চরিত্রহীন আদ্দাওরা পাঠা অন্য জায়গা থেকে মারিয়ে এসে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমানো হচ্ছে। কি রে, কি হলো? ওঠ ওঠ বলছি, ওঠ। এই কে কে রে? শালা চরিত্রহীন লম্পট, তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস? এই মেরেছে, মারিয়ে এসেছিস মানে? মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিকের দাগ করে আসলো। আরে ওটা লিপস্টিক না, লিপস্টিক না, কালকে কাজ করতে গিয়ে হাতে একটু লেগে গিয়েছিল, ওটা সে রক্তেরই দাগ। কি, তুই আমাকে লিপস্টিক আর রক্তের দাগ ছিনাচ্ছিস? শালা চরিত্রহীন, তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে তুই এই করে বেড়াস। এই দেখো, তুমি কিন্তু সেই থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। ভোদা, তুমি জানো না আমি এক নারীর আসক্ত? এ, এক নারীতে আসক্ত? যাদের কাছে যাস তারা সব নারী নাকি? তারা সব মাগি? বলে বাল আর শোনে ছাল। দুল লাউডা, এই বালটা থাকবে না, ঘর মারানি আমি। অতি উত্তম, অতি উত্তম। এই পরি, তারপরে বল তোর সংসারের কি খবর? তুই ভালোটা আছিস তো, নাকি কোনো সমস্যা টমস্যা আছে? এই কোন রকমে চলে যাচ্ছে মামা। তুমি যে এভাবে হঠাৎ গৃহ থেকে হয়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি মামা। আর বলিস না, সে এক বিশাল ঘটনা। তা তুমি এখন ভালো আছো তো মামা? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না বাড়া ভালোই আছে। এ রে, এই দাঁত কেলানো মালটা আবার কে রে? ওটা হচ্ছে আমার স্বামী। আর এই যে এটা আমার ছেলে ফাটা। বাবা, তোর ছেলের কপালে যা দেখছি, এ তো বাবার থেকে একেবারে জোর যাবে রে। ও তুই একদম চিন্তা করিস না, ও তো এখনো বড় হয়নি, সৎসন্ধে পড়লে অবশ্যই ভালো হবে। তবে তোর স্বামীটা এ চুদির ভাই একদম উচ্ছন্নে গেছে, এলে ওরা ঠিক হবে না। এর উপরে আমি যতই জাদু টোনা করি আর তন্ত্র সাধনা করি না কেন, এলে ওরা ঠিক হবে না। কি হয়েছে? লেওরা আমার বাড়িতে বসে আমাকে অপমান? এই ছোকরা, এই আমার সামনে বসে একদম গলা বাজাবে না, ঠিক আছে? চল বেরিয়ে যায় আমার সামনে থেকে। ও, তুমি কি করছো কি এখানে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। ও লেওরা, আমার এই বাড়িতে আমারই জায়গা নেই তাই না? তোর এই বালছেনা মামারা যাক, তারপর তোর গাড় ভাঙছি আমি। ও, তুমি ওর কথা বাদ দাও মামা, ও ওরকমই। তা শোনো, তোর বাবার মতন একদমই কিন্তু কুলাঙ্গার হবে না, ঠিক আছে? সবসময় ভালো মানুষের সাথে মিশবা আর সত্যি কথা বলবা, ঠিক আছে? আর একটা কথা সবসময় মনে রাখবা, যে সবসময় সত্যি কথা বলে তাকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সবসময় সত্যি কথাই বলবো। ধনকে দেখলু তুই ননিস না। আরে ধনকা বলে কি সব শুরু হলো রে? শান্তি হলে যে একটু রিলস দেখবো, আর সেই থেকে ননি গুদি বালছাল চলে আসছে। আরে পল্টু, এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে। এই গানটা যখনই ভাইরাল হয়েছে যত সব ছিয়াঞ্চোদারা রিলস বানাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, সারাদিন পর যে একটু ফোন ঘাটবো তার আর উপায় নেই। আরে চুদির ভাই, তুই কখন এলি? আর বলো না পল্টুদা, আজ আমার মন ভালো নেই। কেন রে, আজ মন ভালো নেই? বউ কি আজ তোকে লাগাতে দেয়নি নাকি? ডাক ফটকে বেশি আলবাল বলে না, সাটা ভাই গাড়ি কচু কষে দেবো। লাউরা আমি মরছি আমার জ্বালাই, আর এই চোদনা মজা মারাচ্ছে। বুঝলি পল্টুদা, এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমাকে ওরকম কেন বলেছিল। দেখতে দেখতে লাউরা ল্যাংচারও বিয়ে হয়ে গেল। ল্যাংচা এবার বুঝবে চোদন কাকে বলে। লাউরা বিয়ে করার পর থেকে জীবনটা আমার টামাটামা হয়ে গেল। জামাই কিসের না কিসের দাগ দেখেছে, বলছে নাকি লিপস্টিকের দাগ। এটা কি মানা যায় বল, তোরাই বল। হাই রে ল্যাংচা, বিয়ের পর তো দেখছি তোর জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে। আরে ধুর বোদা, বাল করছে আমার। যে বাড়িতে তোমার সম্মান নেই সে বাড়িতে আমি যাবো না। এই নে, আসলে আরেকজন কীর্তন শোনার জন্য। তোর আবার কি হলো? আর একটা কথা সবসময় মনে রাখবা, যে সবসময় সত্যি কথা বলে মানুষ তাকে সব থেকে বেশি ভালোবাসে। ইকিরে ফাটা, তোকে আমি সারা পাড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কেন রাস্তা ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিড়ছিস? শুনলাম নাকি পাশে পাড়ায় একটা কচি মাল এসেছে, চল দেখে আসি। আরে ধুর বাড়া, শুধু কথা কাটে কচি মাল। ভোদার বাল দেখছি একটু শান্তি দাঁড়িয়েছি, তারও উপায় নেই। ধুর বাড়া, যা তুই বাড়া যা। আমি যা বললাম বাড়া, তুই যা বাড়া যা। আমার অনেক কাজ আছে, তুই যা বাড়া। পাহাড়ে উঠে লাভ দেবে? ফাটার আবার কি হলো? ধুর বাড়া, তুই গান মারা গে মারা, যাই বাড়া আমি যাই। না বালা, আমি বুঝে গেছি, লোকের কাছে ভালো হতে গেলে সবসময় সত্যি কথা বলতে হবে। আর আমি যদি সবসময় সত্যি কথা বলি, লোক খুব ভালো বাসবে। ও দা হবে লাউড়া দেখা যাবে, আমি এখন থেকে সব সত্যি কথাই বলবো। আরে ধুর বাড়া, এভাবে আর কদিন চলে বলো তো? গান মানে জবে থেকে বিয়ে করেছি লাউড়া, আমার জানে এক ফোঁটা শান্তি নেই। এ বালা কে কথা বলতে রে, গলা আওয়াজ দেখো টেনে টেনে লাগছে। গান মালিয়ে তো দেখতে হয় মনে হচ্ছে। আরে বাবা, তুমি একটু শান্ত হও। লাউড়া, ভেবেছিলাম বিয়ে করার পরে একটু শান্তিতে বাঁচবো, আর শালা মাগিটা আমার কান মতো সব জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি ওদের চিন্তা করছো কেন গো? আমি তো আছি তোমার জন্য। আমি এখন ভাবি জানো তো, ওই নটসের মাগিটাকে বিয়ে না করে যদি তোমাকে বিয়ে করতাম আমি বেঁচে যেতাম। এখন তোমার বাড়ি ফিরতে ভয় লাগে, জানি না কি নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। শোনো সোনা, তুমি একদমই চিন্তা করবে না। ওই চোদনিটাকে কয়েকদিনের মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তারপর আমি তোমাকে নিয়ে বাড়ি তুলবো। ও না, এ তো দেখতি লাইন থেকে এখানে প্রতিনিয়ত করছে। আমি জানতো লাইন থেকে খুব ভালো লোক, এখন তো দেখতি এই চোদনা আছে তুদ্দির ভাই। না বাবা, আমি এখন থেকে কোনো কিছু লুকাবো না। কাকিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। আর সব সত্যি কথা বলার জন্য কাকি আমার খুব ভালো বলবে। কাকি, ও কাকি, কাকি গো। এই কি রে ফাটা তুই? বলছিলাম তো কাকি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আয় আয় ঘরে আয়। না না কাকি, এই ঘরে যাবো না। আর তোলে না, তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছিলাম। ও মা, কি কথা বল? ওই যে বর্তনা কাছে যে ব্রিজটা আছে না, একটু আগে আমি ওখান দিয়ে আসছিলাম, তারপর কাকি জানো তো, ওখানে কাকাকে আমি দেখলাম। কি, তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো কাকি, আমি সত্যি কথা বলছি। আমি নিজে তোকে দেখেছি।
আগেটা হয়তো হয়তো বাবা, আমি এখন আর মিথ্যা কথা বলি না, আমি এখন সত্যি কথা বলি। ও, ওই জন্য ভাবি জামাই লিপস্টিকের দাগ এলো কোথা থেকে। আচ্ছা ফাটা, তুই এখন যা, তোর কাকা আসুক, তারপর তোর কাকার গাল ভাঙছি। আর হ্যাঁ, তুই এখন যা, তোকে কোনো একটা দিন মাংস ভাত করে খাবো, ঠিক আছে? আরে না, এইসবের আমার কি দরকার। আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখন যাই। হ্যাঁ, কি? ওই চুদের ভাইটার এত বড় সাহস? হ্যাঁ গো পল্টুদা, ওই চুদের ভাইটা আমার বোর কাছে গিয়ে কান ভাঙানি দিয়েছে। শালা বালচুদা ছেলে এভাবে যেমন মেরে দেবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দেখো, কাল রাতে বাড়ি ফেরার পরে বউ আমাকে কেলিয়ে মানে খেতে করে দিয়েছে। কিন্তু লেওড়া তুই কোথায় কি করে বেড়াচ্ছিস? ফাটা ওটা দেখলো কি করে? ওটা তো আমি বুঝতে পারছি না গো, কি করে ওই চুদের ভাইটা দেখলো? আর জানো পল্টুদা, আজ সকালে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ওই এক চুদের ভাইয়ের জন্য ওর সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। আমি ওই কালকে ছেলেকে ছাড়বো না কিন্তু পল্টুদা। ওই বাবা চুদের যতক্ষণ না পর্যন্ত আমি নিজের হাতে সাটা ভাঙছি ততক্ষণ কিন্তু ওই শান্তি নেই পল্টুদা। বাড়া তুই একা না, ওই ফাটা সাটা আমিও ভাঙবো। বাড়া একজন বাচ্চা বলে কিছু বলেনি, আজকে তোর সংসারটা ভেঙে দিয়েছে। আমি লেওড়া ওর সাটা তো কোপাবই। এই পল্টুদা, ও শালা আমার হাত ভেঙে দিয়েছে, আমি ওর লেওড়াটা কেটে শালা 3টে সেলাই করে দেবো। শুধু 3টে সেলাই করলে হবে না, শালা লেওড়াটা কোথা থেকে কেটে ফেলে দেবো। আজকে বাড়া সবকটা গান মেরে দেবো, তুই ডাক, বাকিটা আমি দেখছি। কি হলো, ল্যাংচা কোথায় গেল? এই ডাকো না পল্টুদা, ডাকো ডাকো, তুমি ডাকো। ফাটা, এই ফাটা, এই বাড়া চোদা ফাটা, বেরিয়ে আয়। এই কি চাই? নে লাউড়া, এই মালটা আবার কে? কি চাই বর্ষ? কি হলো ব্যাপারটা বললে না তো? আমরা ফাটাকে চাই, ভালো চান তো, বের করে দিন ফাটাকে ঘর থেকে। ওই ডালেটা আমার বন্ধুর গোপন রহস্য সব ফাঁস করে দিয়ে ওর বউকে ডিভোর্স করে দিয়েছে। ভালো ভালো ফাটাকে বার করে দিন, নাহলে এর ফল কিন্তু ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফাটাকা দিয়ে তোমরা কি করতে চাও? লাউড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই, আপনি কি ফাটাকে বের করে দেবেন? না না না, তা তো হবে না। ফাটা হচ্ছে আমার শিষ্য, আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয়। তাই আমি থাকাকালীন তোমরা আর কিছু করতে পারবে না। কি? আমরা আর কিছু করতে পারবো না, তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছো, পারবে না। কি রে, কি বুঝলি? শিষ্যকে পরে ঠাপাই, আগে গুরুর গাল ভাঙে, কি বলিস? হ্যাঁ পল্টুদা, মারো